আসসালামু আলাইকুম, আমি হাসান মোসাদ্দেক ফাউন্ডেশন থেকে এখন অবস্থান করছি বিহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে লাইভে কেন আসলাম। লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে একটা সুসংবাদ, একটা সুন্দর একটা উপহার নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে মোসাদ্দেক ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী তৈব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল ভাই অর্থায়নে এখানে 10টা উন্নত মানের ম্যাট্রেস, এর আগে আমরা প্রায় 8টা মতো ম্যাট্রেস দিয়েছি, 41টা মতো মেডিকেল বেড দিয়েছি ম্যাট্রেস সহ। তো এখানে আরো অনেকগুলা ম্যাট্রেস এবং বেডের প্রয়োজন। প্রায় আমরা 120 শয্যা বিশিষ্ট এই হসপিটালটা, যে চিকিৎসা প্রমোশন কেন্দ্রটা, এখানে আরো কমপক্ষে প্রায় 40টা মতো লাগবে না ভাই, আরো 40টা মতো মেডিকেল বেড প্রয়োজন আছে। তো আমরা আমাদের সাধ্যমতো ট্রাই করতেছি এবং যে যে ভাই অর্থায়ন আজকে এই ম্যাট্রেসটা এখানে উপহার হিসেবে দিতে পেরেছি, এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা রতন ভাই এবং এখানে বেহারের চিকিৎসা প্রমোশন কেন্দ্রে ইনচার্জ তৈব ভাই, আমাদের সহসাংগঠনিক সম্পাদক রুবেল এবং এখানে হেলাল সহ অনেকে আমাদের সাথে উপস্থিত আছেন। তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে রতন ভাইকে, আমাদের উপদেষ্টা রতন ভাইকে জিজ্ঞেস করবো, ভাইয়া আপনার অনুভূতিটা কেমন এবং এই ব্যাটগুলো আসলে কতটুকু প্রয়োজন ছিল এখানে ভাইয়া? আসসালামু আলাইকুম। লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে ভালো কাজের সাক্ষী হয়ে থাকবেন। আপনার আশেপাশে যারা বিত্তবান আছে তারাও যাতে এরকম এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমাদের এই মেডিকেল বেডগুলা খুবই প্রয়োজন ছিল। আমাদের হসপিটালটা আপনারা দেখতেছেন, এটা 5তলা ভবন, 5তলা ভবনের মধ্যে 120 শয্যা হসপিটালটি। তো 120 শয্যার হসপিটাল, 120 শয্যার মধ্যে 3তলা পর্যন্ত আমাদের মেডিকেলের বেড দেওয়া আছে। তো এখন আমাদের ফ্লোরিং এর জন্য এই বেডগুলার খুবই প্রয়োজন ছিল, কারণ আমাদের যে যে রুগীগুলো আমরা রাস্তাঘাট থেকে পোকামাকড়ে খাই নিয়ে আসি, আপনারা জানেন এই রুগীগুলাকে নিচে রেখে ড্রেসিং করতে হয়। ওরা অনেকে বেডে থাকে না, নিচে ফ্লোরিং করে থাকে। এই কারণেই আমাদের এই বেডগুলার খুবই প্রয়োজন ছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি তৈব এন্টারপ্রাইজের শতাধিকারী কামাল ভাইকে। কামাল ভাইয়ের মতো এরকম মানবিক ভাই আছে বিদায় হয়তো এখনো বাংলাদেশে ধ্বংস হয়ে যায় নাই। কারণ ধ্বংসানো তো অনেক আগে হয়ে যেত। সব যদি খারাপ কাজে যদি লিপ্ত থাকতো, সবাই যদি খারাপ কাজ করতো, ভালো কাজে যদি অংশগ্রহণ না করতো, তাহলে অনেক আগে ধ্বংস হয়ে যেত। দেখেন, আমরা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে কোনো স্যালারি দেয় না, আমাদেরকে কোনো বেতন দেয় না। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমাদেরকে এখানে স্যালারি দিচ্ছে, হয়তো বেতন দিচ্ছে, আমাদের ইনকাম আছে। না, এটা যদি আপনারা চিন্তা করেন সম্পূর্ণ ভুল। আমরা স্বেচ্ছায় আমরা এখানে আমাদের লিডার যে মানবিক শকত ভাই এবং মোসাদ্দেক ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা আবু হাসান ভাই, ওনাদের কাছে দেখে দেখে আজকে আমরা অনুপ্রেরণা হয়ে আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছি, কাজ করতেছি। আপনারা জানেন যে আমাদের ইফতার পার্টিও চলে, ইফতার। তো আমরা একটু পর আবার ইফতারের আয়োজনে চলে যাব এনায়েত বাজার। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কেউ কিছু দিতে চান, মোসাদ্দেক ফাউন্ডেশনের পেজেও যোগাযোগ করতে পারেন, প্লাস বেয়ারের সেবা ফাউন্ডেশনের সাথেও যোগাযোগ করতে পারবেন। যেখানেই দেন, আপনি যে দান আমাদের মাধ্যমে দিবেন, এটা অবশ্যই অবশ্যই জায়গা ওখানেই দেওয়া হবে। এই টাকা কোথাও যাবে না। আপনারা চাইলেও নিজেরা ভিজিট করে দিতে পারবেন। তা আবারও আমি তৈব এন্টারপ্রাইজের শতাধিকারী কামাল ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। ওনার প্রতি আমার ভালোবাসা আছে এবং থাকবে। তো সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তৈব ভাই, আসলে ব্যাটটা তো প্রয়োজন ছিল, আমার কয়টা ব্যাট লাগবে? আসসালামু আলাইকুম ভাই, আমাদের আসলে 40টা মতো বেড প্রয়োজন ছিল। তার মধ্যে আমাদের এই ম্যাট্রেস গুলো বেশি প্রয়োজন ছিল। ম্যাট্রেস হচ্ছে আমরা যারা অপারেশনের রোগী নিয়ে আসি, অনেক কাছে ব্রেন স্ট্রোক করে আপনার প্যারালাইজ হয়ে যায়, বেড থেকে পড়ে যায় অনেক সময়। তো আমরা চাচ্ছি ওদেরকে, মানে যারা এই ধরনের পেশেন্ট আছে তাদেরকে আমরা নিচে ফ্লোরে রাখতে। তো ফ্লোরটা নিচে রাখা যায় না, সেই জন্য আমাদের এই ম্যাট্রেস গুলো দরকার ছিল। ধন্যবাদ তো এই এন্টারপ্রাইজের কামাল ভাইকে। ওনার মতো মানুষ আরো দরকার দুনিয়াতে, বা বাংলাদেশে আরো দরকার। তাহলে আমাদের বাংলাদেশটা আরো মানবিকতায় পরিপূর্ণ হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবু হাসান ভাই, রতন দাদাকে, সবাইকে ধন্যবাদ সকলকে। এই ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে শেয়ার করবেন। আমরা আবারও বলতেছি, আমরা একটু পরে ইফতার বিতরণে বেরোবো। আজকে আমাদের ইফতার বিতরণের লোকেশন হলো, তাহলে কোথায় দিব আজকে? আমরা এনায়েত বাজার মসজিদের সামনে ইফতার বিতরণ থাকবো। ওখানে 100 মানুষের, আপনারা চাইলেও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং ইফতার করে যেতে পারবেন। আসসালামু আলাইকুম।